আপনারা যদি জুলাইয়ের বীর সেনাদের দাবি দেওয়া পূরণ না করেন, তাদের রক্তের বদলা না নেন, তাহলে আপনাদেরকেও অচিরেই বাংলার মসনদ থেকে বিতাড়িত করা হবে স্বৈরাচারী সরকারের মতো করেই। আজকে আমরা সমবেত হয়েছি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ নিয়ে। আমাদের দাবি, জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে, জুলাই গণঅভ্যুত্থানের প্রস্তাবনাকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে, আওয়ামী লীগের দোসরদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় আনতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। কেননা তারা যেই হত্যাকাণ্ড জুলাই মাসে চালিয়েছে, এদেশের মানুষের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার, মানুষের মৌলিক অধিকারকে হরণ করেছে, রাতের বেলায় ভোট করেছে, ভোট ডাকাতি করেছে, চোরের রাজত্ব কায়েম করেছিল। এই মিথ্যা এবং প্রহসনমূলক যে সরকার গঠন করেছিল, আমরা অবিলম্বে তাদেরকে বিচারের মুখোমুখি করতে চাই এবং এটা শুধু আমাদের একার দাবি না, বাংলাদেশের 24 কোটি মানুষের দাবি। সুতরাং আমরা বলতে চাই তত্ত্বাবধায়ক সরকারকে, আপনারা ক্ষমতায় বসেছেন, এই ক্ষমতা আপনাদেরকে চিরস্থায়ীভাবে দেওয়া হয়নি। যেভাবে স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করা হয়েছে, আপনারা যদি জুলাইয়ের বীর সেনাদের দাবি দেওয়া পূরণ না করেন, তাদের রক্তের বদলা না নেন, তাহলে আপনাদেরকেও অচিরেই বাংলার মসনদ থেকে বিতাড়িত করা হবে স্বৈরাচারী সরকারের মতো করেই। বিগত 17 বছর আওয়ামী ফ্যাসিস্টের যে রোশানলে পড়ে যে জুলুম নির্যাতন বাংলার মানুষ নির্যাতনের শিকার হয়েছে, তারই প্রেক্ষিতে আমরা যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, তারপরে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনা যে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু তার দোসররা কিন্তু এখনও বাংলাদেশে এক্সিস্ট করতেছে। তো সেই জন্য আমাদের যে দাবি দেওয়া ছিল জুলাই গণঅভ্যুত্থানে যে আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে, কিন্তু এই অভ্যুত্থানের 8 মাস পেরিয়ে গেলেও এখনও এই ইন্টারিম গভর্নমেন্ট সেটা করতে ব্যর্থ হয়েছে। যার কারণে আমাদের জুলাইয়ের যেসব সহযোদ্ধা, যেসব সংগঠনগুলো ছিল, তারা আবারও আমরা মাঠে নেমেছি যাতে দ্রুত সময়ের মধ্যে এই আওয়ামী দোসরদের এবং আওয়ামী সরকারকে নিষিদ্ধ করতে পারে।